মিথ্যা সাক্ষ্য দিয়ে কত আলেমদেরকে মেরে ফেলা হলো, কত আলেমদেরকে জেলখানায় ভরা হলো, কত মানুষকে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হলো। একমাত্র মিথ্যা সাক্ষীতে দেশ ছাড়া করা হলো, নির্দোষকে দোষী বানানো হলো, চুরি করে নাই চোর বানানো হয়েছে, হত্যা করে নাই হত্যাকারী বানানো হয়েছে, দেশদ্রোহর কোনো কাজ করে নাই কিন্তু রাজাকার বানানো হয়েছে। কথা ঠিক কি করলে, কি হলো? নিজের জীবনটা এখন ফেরিওয়ালা হয়ে গেছে। কি হয়ে গেছে? মানুষের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, প্রমাণ আছে না? মানুষের ক্ষতি করলে নিজেদের ক্ষতি হয়, এটাই বাস্তব। শিখুন এখান থেকে, এখান থেকে শিখুন, এই আলোচনাগুলো থেকে শিখুন, নিজের জীবনে ধারণ করার চেষ্টা করুন। অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়, অন্যের গাতায় পড়লে নিজের গাতায়। এক সময় কেউ বিএমপি করে এই কথাটা মুখ দিয়ে উচ্চারণ করার কোনো সাহস ছিল না, জামাত করে এটা সাহস ছিল না, অন্য কোনো দল করে মতাদর্শ করে বলার কোনো সাহস ছিল না। কিন্তু পরিবর্তনটা এমনই হয়েছে, আ কওয়ার শব্দ উচ্চারণ করার সামর্থ্য এখন আর নাই, সরেয়া বলার শক্তিটা এখন আর নাই। এটাই তো পরিবর্তন, আল্লাহ এইভাবেই দেয়। এই জন্য শুধু ওদিকে না, ব্যক্তি জীবনের থেকেও শিখুন। আমরা শিখি, এখানে শেখার জন্য আমরা আসি। কি বলে? এখানে শেখার জন্য আসি যে আমরা কখনো কারো সামনে অত্যাচারিত হব না, অত্যাচার করব না। রাজি আছেন? কোন বিষয় জুলুম করব না। রহমানের বান্দা হওয়া এটাই শিখাচ্ছে। একজন আপনাকে তর্ক করার জন্য আসছে, ঝগড়া করার জন্য আসছে, আপনি কি বলবেন? আপনি কি বলবেন? আমি স্যালেন্ডার, আমি পারবো না তোমার সাথে ঝগড়া করতে ভাই, আমি পারবো না। মুখ ফিরায় নেবেন, ঘুরে যাবেন, সরে যাবেন। আপনি সাময়িক সময় হেরে গেলেন, চিরস্থায়ী সময়ের জন্য আপনি বিজয়ী লাভ করলেন। এটাই শিখাচ্ছে এই আলোচনা থেকে। কথা ঠিক কি? তাহলে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে? এরপরে রব্বুল আলামিন বলেন 9 নম্বর গুণ, ওয়াইদা মাররু বিল্লাগফি মাররু কিরামা। রহমানের বান্দা যারা হবে তারা বেহুদা কথায় সময় নষ্ট করবে না, বেহুদা কাজেও সময় নষ্ট করবে না, অনর্থক কাজে ঘোরাঘুরি করবে না, তাস খেলায়া জুয়া খেলায়া সময়টা পাস করবে না, অর্থের দণ্ড করবে না, লুডু খেলায় রাত জায়গায় শেষ করবে না, খামাখা মোবাইল থেকে রাতটা একবার নষ্ট করে দেবে না। আল্লাহ বলেন যারা রহমানের বান্দা হবে তারা প্রতিটা সময়কে হিসাব করে করে তারা সময়টাকে পরিচালনা করবে। আমাদের সমাজেও কত সময় এখন নষ্ট হচ্ছে। বর্তমান যুগের ছেলেমেয়েরা বাবাকে চায় না, মাকে চায় না, মোবাইল চায়। কি চায়? বাবাকে চায় না, মাকে চায় না, মোবাইল চায়। বাস্তবতা আছে না? ভাত চায় না, কিছু চায় না, টাকা চায় মোবাইলে এমবি ঢোকানোর জন্য। সমাজ শেষ হয়ে যাচ্ছে। এই জন্য প্রত্যেকটা সময় আমাদের চিন্তা করে করে কাটানো উচিত। আজকে বহির্বিশ্বে তারা এত উন্নত কেন? তারা সময়কে কাজে লাগায়। আর বাংলাদেশে আমরা এত অবনতি কেন? আমরা সময়কে অপচয় করি। সময়কে কি করি? অপচয় করি। শুধুমাত্র সময়ের মেনটেন হয় কিছু কিছু কঠিন কর্মসংস্থানে, আর হলো এই মসজিদে ইমামতির কাজে। 1 মিনিট এদিকেও যাওয়া যাবে না, ওদিকেও যাওয়া যাবে। হ্যাঁ, হুজুর আগে দাঁড়াইছে কেন? উনি আজ এক রেখাত পায় নাই তাই গরম। আবার যদি একদিন আগে আসে, হুজুর ঘড়ি দেখে না, আছে না নেই? ঘড়ি দেখে না, আজান একটু দেরি হলে, একটু আগে হলে। সময়কে আমরা এখানে মূল্য দেই শুধু এই ক্ষেত্রে, বিরোধিতার ক্ষেত্রে। কি রাগ করলেন নাকি? ইমামের ভুল ধরার ক্ষেত্রে সময়ের মূল্য দিচ্ছি, কিন্তু আমি কত সময় নষ্ট করে আসলাম। 1 কাপ চা খাইতে লাগে 3 মিনিট, আমি 3 ঘন্টা কাটায় আসছি। হয় না?
কিন্তু এটাই একটা বিষয়, সময়ের জ্ঞান শেখায় আল্লাহ তাআলা। এখান থেকে শিক্ষা দিচ্ছে, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা ছটফট করবে, আসলে এটা ঠিক মনে থাকবে। তাহলে 9 নম্বর গুণটা কি? তারা বেহুদা সময়, অহেতুক কার্যকলাপের সময়, ব্যবসা বাণিজ্য লেনদেন সব জায়গায় তাদের ভালো আচরণ থাকবে, সময়কে মেনটেন করে মানুষের গুরুত্ব দিয়ে তারা চলবে। এটাই হলো একজন রহমানের বান্দার গুণ। 10 নম্বর গুণটা কি? রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উমিয়ানা। রহমানের বান্দার 10 নম্বর গুণটা হলো, যখন তাদের সামনে কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, কোরআনের বয়ান করা হয়, দ্বীনের কথা বলা হয়, তালিমের কথা বলা হয়, তারা এখান থেকে উপদেশ গ্রহণ করার জন্য সামনে অগ্রসর হয়। আছে না নাই? কিছু মানুষ আছে এখনো আমাকে চেনেই না, 10 বছর নামাজ পড়ে আমার পিছনে বিশ্বাস হয়। বিশ্বাস হয় কথাটা? 10 বছর আমার পিছনে নামাজ পড়ে কিন্তু আমাকে চেনে না। আমি আশ্চর্য হয়ে যাই। 5 বছর নামাজ পড়ে আমি ইমামকে চেনে না। 1 বছর নামাজ পড়ে আমি ইমামকে চেনে না। কথা বলতে গেলে অনেক সময় বোঝা যায়। আমার জিজ্ঞেস, হুজুর কোন মসজিদে নামাজ পড়ান? বলে, হুজুর আমি তো অনেক প্রতি শুক্রবারে নামাজ পড়ি। কি পরিমাণ মুসল্লি কোন নামাজ পড়ে এবার বোঝেন। ওই রাস্তায় সে জায়গা ভাগ করে নিয়েছে, প্রতি শুক্রবারে এক শুক্রবার আল্লাহর কালাম শোনার জন্য মসজিদের ভিতরে আসার সুযোগ হয় নাই। আমার চেহারাও দেখে নাই, তাই চেনে না। ও মুসলমান, এই জন্য বলি আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা। যখন তাদের সামনে কোরআনের উপদেশগুলো বলা হয়, তখন তারা আগ্রহের সহিত সামনে অগ্রসর হবে, কোরআন থেকে উপদেশগুলো গ্রহণ করবে এবং সাচ্চা কথাগুলো তাদের জীবনীতে ফিট করে নেবে। তাইলে বোঝা গেল, যাদের প্রতি জুমা বয়ান শোনার জন্য, কোরআন থেকে আলোচনা শোনার জন্য আগ্রহ জাগে, অবশ্যই তারা রহমানের বান্দার পরিচয় পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাড়িয়ে বললাম সত্য কথা। 15 বছর এখানে, 15.5 বছর, 16 বছরের কাছাকাছি, অনেক অভিজ্ঞতা। 1 বছর নামাজ পড়ে আমি ইমামকে চেনে না। মুসল্লি কি আর আমি কি। অথচ এক লোক সেই কোনাবাড়ি থেকে আসতো আর বলতো, হুজুর আমি নামাজের পরে আপনার সঙ্গে আপনার সঙ্গে একটু দেখা করে যাই, আপনি যাতে আমাকে দেখেন। বলে, কেন এমনটা করেন? হুজুর আমি আপনার মুসল্লি। আমি বলি, আপনি কেন এমন করেন? কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিগায় নামাজ পড়ছো, তখন তো বলবো পড়ছি। আল্লাহ যদি বলে সাক্ষী করি, সেদিন যেন অন্তত বলতে পারি, হুজুর ওই যে আপনার সঙ্গে নামাজের শেষে দেখা করে আসি, আপনি যেন বলেন যে হ্যাঁ আল্লাহ আমার মুসল্লি। কথাটা মনে পড়ল। লোকটা এখনো আসে, এখন বোট বাজার থেকে আসে এখানে। ও মুসলমান, এক একজনের ধারণা এক এক রকম। কেউ হুজুর দেখলে দৌড়ায়, আর কেউ হুজুর দেখলে খুশি হয়ে সামনে আগায়। আছে না? কেউ ঝামেলা মনে করে, কেউ বন্ধু মনে করে। আছে না? আছে। কি নিয়ে শত্রুতা করে? টাকা পয়সা, জমি জমা, বাড়ি গাড়ি দখল নিয়ে। আলেম ওলামা কি দখল করে? আপনার ঘরে যায় জোর করে খাইতে চায়? তার কি নিয়ে শত্রুতা করে? একটু হয়তো হক কথা বলে, একটু অনেক সময় গায়ে লাগে, তাই বলে কি শত্রুতা করা লাগে? ডাক্তারের কাছে গেলে কি ইনজেকশন মারে না? ব্যথা পান না, তাই বলে কি ডাক্তারে উঠে থাপড় দেন নাকি? গোসা হন, শত্রু হয় ডাক্তার? তা আপনার সুস্থ করার জন্যই তো ইনজেকশন। আর আপনি একটু ব্যথায় পেয়েছেন, এটা যদি সবর না থাকে, ধৈর্য না থাকে, আপনি তো সুস্থ হবেন না। আমি যদি হক কথাগুলো না বলি আর আপনার যদি হজম করার শক্তি না থাকে, আপনি তো জান্নাতি হতে পারতেছেন, আপনি তো সুস্থ হতে পারতেছেন।
রাগ করে? তাহলে কোরআনের উপদেশ শোনার জন্য কি করতে হবে? রহমানের বান্দা যারা হবে তারা আগ্রহী হবে, আগে আগে যাবে, বসবে যে আজকে কোরআন থেকে কি আলোচনা হয়। আরে ভাই, আমল করতে না পারি, শুনতে শুনতে একদিন হয়ে যাবে তো। অনেকেই বলে যে এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বাইর করে দেয়, লাভটা গিয়ে ভাই এখানেও লাভ আছে, লাভ নাই কি? একটা টায়ার বাস্ট হলে যদি আপনার বুকে আঘাত লাগে, বুক কেঁপে ওঠে, ওঠে না? তাহলে বোঝা গেল ওই টায়ারের বাস্টটা আপনার হৃদয়ে কি লাগছে নাকি? তো এই যে জবান দিয়ে কথা বলছি, হৃদয়ে লাগতেছে, লাগতে লাগতে একদিন দেখবেন কাজ হয়ে গেছে। আমি আরো উদাহরণ দেই, ইটের ভাটা, ইটের ইট খোলায়, চুলা জ্বালায়, মাঝখানে একটা চেলনি থাকে, চোঙ্গা থাকে, থাকে না? ওটা দিয়ে কি বাইর হয়? এদিক দিয়ে ঢোকে, ওদিক দিয়ে, কিন্তু এই ঢুকে আর বাইর হইতে হইতে মাঝখানে কিন্তু ওই ওটার নাম কি, চুঙ্গি, যাই হোক, ওটার ভিতরে কিন্তু আস্তে আস্তে কালো কালো ছাই আটকে যায়, যায় কি যায় না? কালো কালো ময়লাগুলো আটকে যায় না ধোঁয়া থেকে? হইতে হইতে এক সময় কিন্তু ওটা বন্ধ হয়ে যাবে। কিন্তু কথা হলো কোনটা? কিছু তো আটকে, কিছু তো আটকে, ওইটাই কাজ করবে। আপনি শুনুন, এক কান দিয়ে আরেক কান দিয়ে বাইর করেন, সমস্যা নাই। রসুলের হাদিস আছে, এক কবরস্থানের পাশ দিয়ে রসুল যাচ্ছে, তো দেখে কিছু মাথার খুলি, ওই মাথার খুলি থেকে আওয়াজ আসতেছে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি? বলে, দেখো, এই লোকগুলা অনেক ভালো মানুষ ছিল, এরা ভালো কথা শুনতো, এক কান দিয়ে শুনতো, যদিও আরেক কান দিয়ে বাইর করতো, ওইটাই আল্লাহ তাআলা তার জন্য মাফের ঘোষণা করে দিয়েছে। এই আওয়াজটাই তো শোনার অনেকের ভাগ্য হচ্ছে না, হচ্ছে? দেখেন নাই কি এখন রাস্তাঘাটে মানুষ বেকার আছে না? এটাই তো শোনার ভাগ্য হচ্ছে না। আপনাকে যে আল্লাহ নিয়ে আসছে এক কান দিয়ে শুনে আর কান বাইর করার মতো, আপনি মনে করেন আল্লাহর অর্ধেক পথে চলে আসছে, বাকিটা কবুল করে আল্লাহ বাকিটা পরিপূর্ণ করে দেবে নাকি? রাগ করলে? তাহলে ওয়াজ মাহফিল হোক, কোরআনের আলোচনা হোক, দ্বীনের তালিম হোক, আমরা যাব কি যাব না? বসবো কি বসবো না? এটা হলো রহমানের বান্দার 10 নাম্বার গুণ। এরপরে রব্বুল আলামিন সর্বশেষ যে গুণের কথা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সর্বশেষ 11 নাম্বার গুণটা আমি বললাম, 11। সর্বশেষ হলো বান্দা দোয়া করে। রহমানের বান্দা দোয়া কয়বার পাইলাম? কয়বার? প্রথমে তাহাজ্জুদ নামাজের পরে, নম্র এবং তাহাজ্জুদ নামাজের কি পাইছি? দোয়া। কি দোয়া? জাহান্নাম থেকে আমাকে কি করো? পানা চাও। পানা চাইছি, আল্লাহ জাহান্নামের শাস্তি আমাকে, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, আমি অল্পও চাই না, বেশিও চাই না, আমি জাহান্নামে চাই না। আর সর্বশেষ আল্লাহ কি দোয়া শিখাচ্ছে দেখেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন বলেন, এবং যারা এই বলে দোয়া করে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে, আমাকে, আমার স্ত্রীকে, আমার সন্তানদেরকে, সন্তানদের পক্ষ হইতে দান করো নয়না পৃথি, অর্থাৎ আমার স্ত্রী, আমার সন্তান, আমার বংশধর, অতীত বংশধর যারা আসবে, তাদেরকে এমন ভাবে বানাও যাদেরকে দেখে চোখ জুড়াইয়া যায়। কি জুড়াইয়া যায়? তার মানে বোঝেন, ভালো স্ত্রী যদি হয়, তার দিকে স্বামী যখন তাকায়, মনের মতো স্ত্রী যদি হয়, নমনীয় স্ত্রী যদি হয়, কর্কশবাসী না হয়, স্বামী ভক্ত হয়,
তার দিকে স্বামী তাকাইলে তৃপ্তি পায় কিনা? কথা বলেন। যে সন্তান পিতার বাধ্যগত চলে, পিতার অনুসারী হয়, পিতা যা বলে যেমন বলে তেমন চলে, ওই সন্তানের দিকে পিতা তাকাইলে বাবার নয়ন জোড়ায় কিনা? জোড়ায়। রব্বুল আলামিন বলেন, এমন সন্তান রব্বুল আলামিনের কাছে বান্দা বলবে, এমন সন্তান আমাকে দান করো যাকে দেখলে আমার আত্মা ভরে যায়, আত্মা শান্তি পায়। আর এমন কিছু সন্তান আছে তাকাইলে বাপ কি হয়? কষ্ট পায়। এমন কিছু স্ত্রী আছে তাকাইলে স্বামী কি পায়? কষ্ট পায়। তাহলে দুইটাই আছে। তাহলে আল্লাহর কাছে চাইতে হবে কোনটা? যেটার দ্বারা আমার কি হবে? শান্তি আসবে। আল্লাহ এমন সন্তান, এমন স্ত্রী আমাকে কি করো? দান করো। এরপরে বলা হয়েছে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শুধু তাই নয়, রব্বুল আলামিন তুমি আমাকে এমন আমলদার বানাও, এমন চরিত্রবান বানাও, এমন নমনীয় বানাও, এমন তাহাজ্জুদ গুজার বানাও, এমন মানুষ বানাও আয় আল্লাহ যারা আমাকে দেখে, তোমার অনেক বান্দারা আমাকে দেখে অনুসরণ করতে পারে। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা শুধু নামাজের ইমাম না। কেমন ইমাম? অর্থাৎ আপনি এমন আমলদার হবেন, এমন বিনয়ী হবেন, এমন তাহাজ্জুদ গুজার হবেন যে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, মানুষ আপনাকে দেখে চিন্তা করবে লোকটা আসলে আল্লাহওয়ালা। বোঝেন নাই কথাটা? আপনার হাঁটা, আপনার চলা, আপনার কথা, আপনার আচরণ, এটা যেন অন্যদের অনুসরণীয় হয়। অন্যদের কি হয়? আপনাকে দেখে যেন তারা কি করে? যেমন একজন ব্যবসায়ী আরেকজন ব্যবসায়ীকে দেখে কি করে? অনুসরণ করে না? কিরে ও রাত 11টা পর্যন্ত দোকান করে, আমি 10টায় বাসায় যাই। না, এটা হবে না। ও সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত দোকানে বসা থাকে, আর আমি সারাদিন দোকান বন্ধ রাখি, হবে না। তাহলে এই যে দেখা দেখে অনুসরণ করে শেখা, আল্লাহ বলে তোমার কাছে এই গুণগুলো এমন ভাবে নিয়ে আসো, আর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ এই গুণগুলো আমাকে এমন ভাবে দাও যে আমি অন্যের ইমাম হতে পারি। কেমন ইমাম? তারা যেন আমাকে দেখে অনুসরণ করতে পারে। শুধু নামাজের ইমাম না, আমার চরিত্র দেখে যেন তারা কি করে? আমাকে অনুসরণ করে। আমার কথা বলা দেখে যেন তারা কি করে? অনুসরণ করে। আমার চাহনি দেখে তারা যেন এটা করে। আমার আমল দেখে তারা যেন আমলের দিকে ধাবিত হয়ে আমাকে অনুসরণ করে। যে এই লোকটা এইভাবে তাহাজ্জুদ করতে পারে, আমি কেন পারি না? লোকটা এইভাবে দান করতে পারে, আমি কেন পারি না? লোকটা মানুষের সাথে এত সুন্দর কথা বলতে পারে, আমি কেন পারি না? তাহলে আমার এগুলো সব যেন অন্যের অনুসরণযোগ্য হয়। এটাই হলো ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নেককারদের ইমাম যেন আমি হতে পারি। যারা নেকের পথে আসবে তাদের কি হতে পারি? ইমাম হতে পারি। সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণ বললাম? কয়টা?